মক্কার মধ্যে দাওয়াত দিতে দিতে যখন দেখলেন মক্কার মানুষেরা দাওয়াত গ্রহণ করছে না, আমার নবী যখন দেখলেন আর পারা যাচ্ছে না, এরা ইসলামের মধ্যে প্রবেশ করছে না, নবীজি ভাবলেন এবার একটু আমি তায়েফে যাই, তায়েফে গিয়ে আমার দুধ মাতার যেই এলাকা রয়েছে সেই এলাকার মধ্যে গিয়ে আমি ইসলামের দাওয়াত দিই, দ্বীনের দাওয়াত দিই, যদি তারা ইসলামের মধ্যে আসে। আমার নবী দীর্ঘ পথ অতিক্রম করে তায়েফের ময়দানে গেলেন। তায়েফবাসীর মধ্যে তিনি একটি মাস অতিবাহিত করলেন, তায়েফের মানুষদেরকে ইসলামের দাওয়াত দিতে শুরু করলেন। এক মাস দাওয়াত দেওয়ার মধ্যেও তায়েফবাসীরা নবীজির কথা কানে নিল না, নবীজির কথা তো শুনলই না, বরঞ্চ নবীজিকে ঘাড় ধাক্কা দিয়ে তায়েফ থেকে বের করে দিল। শুধুমাত্র বের করে দেয় নাই, ওই হায়নার দলেরা, ওই দুষ্ট লোকেরা নবীজিকে একটি বাজারের মধ্যে দাঁড় করিয়ে দিয়ে দুষ্ট ছেলেদেরকে তারা লেলিয়ে দিল। চতুর্পাশ থেকে নবীজিকে পাথর দিয়ে আঘাত করছে। চতুর্পাশ থেকে যখন নবীজির চেহারা মুবারকের উপরে যখন আঘাত আসতে লাগলো, মানুষ যখন গোসলখানায় ঢুকে গোসল করতে চায়, গামছা দিয়ে তার মাথাটাকে মুছবার পূর্বেই মানুষের চুলগুলো থেকে, মানুষের শরীর থেকে যেমন করে পানি টপ টপ করে পড়ে, আমার নবীজির শরীর থেকে রক্ত এমন করে টপ টপ করে পড়ছিল। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে ছবি লিয়ে তায়েফের কাফিরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। ভোলা যায়, ভোলা যায় রাসূলকে? ভুলতে পারবো আমরা? কি কষ্ট দিল দেখেন রাসূলের দয়া মায়া। আল্লাহু আকবার। জিবরাইল আমিন এসে বললেন আমাকে শুধু একবার অর্ডার করেন, আমি এদেরকে দুইটা পাহাড়কে একসাথে করে ধ্বংস করে দেব। রাসূলুল্লাহ দয়া মাখা কণ্ঠে তিনি বললেন আল্লাহুম্মা ইহদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ তুমি এদেরকে হেদায়েত দাও, এরা বুঝে নাই, এরা অবুঝ, এরা বুঝতে পারে না, এই জন্য এরা এভাবে আমাকে মেরেছে। রাসূলুল্লাহ বললেন আমি তাদের জন্য দোয়া করব না? প্রত্যেকজন নবীরই একটি দোয়া এমন ছিল যেই দোয়াটি করার সঙ্গে সঙ্গে সেটি কবুল হয়ে যেত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত পৃথিবীতে যত নবী রাসূলগণ এসেছেন সবাই এই দোয়া করেছেন, কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি করেন নাই। ওয়া ইন্নী আখতাবিউ দাওয়াতি শাফাআতান লিউম্মতি ইয়াউমাল কিয়ামা। আমি এই দোয়াটি এখন করব না, আমি এই দোয়াটি কাল কিয়ামতের ময়দানে আমার উম্মত যখন কাঁদতে থাকবে, ঈমান যখন তার কম, সে যখন জান্নাতে প্রবেশ করতে পারবে না, তখন আমি ডেকে 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 আল্লাহর কাছে এই দোয়া করতে করতে আমি আমার সমস্ত উম্মতদেরকে নিয়ে জান্নাতে চলে যাব। সুবহানাল্লাহ। এই নবীকে ভালোবাসবেন না? পৃথিবীর যত কিছু রয়েছে, আপনার স্বামী, স্ত্রী, মহিলাদের জন্য স্বামী, পিতা, মাতা, আত্মীয় স্বজন, পুরো পৃথিবী, আপনার বস, আপনার নেতা, সমস্ত কিছু থেকে যখন আপনি রাসূলুল্লাহকে ভালো না বাসবেন ততক্ষণ পর্যন্ত আপনি মুমিন হতে পারবেন না।